নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন থেকে স্বাগত। আজ আমি তোমাদের চিংড়ি মাছের পাতুরি করে দেখাবো লাউ পাতায়। প্রথমে আমি লাউ পাতাগুলো ভালো করে ধুয়ে নিলাম। জলের মধ্যে হাফ চামচ হলুদ দিলাম আর হাফ চামচ নুন দিলাম। নুন জলের মধ্যে পাতাগুলো ভালো করে চুবিয়ে রেখে 10 মিনিট ধুয়ে নিলাম। খুব ভালো করে ঘষে ঘষে নোংরাগুলো ধুয়ে নিতে হবে পাতা। তারপর জল ঝরিয়ে নিয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে পাতাগুলো। এবার আমি মিক্সিং জারে 2.5 চামচ মতো পোস্ত নিলাম, 1.5 চামচ মতো সর্ষে, কালো সর্ষে আর 1.5 চামচ সাদা সর্ষে দিলাম। দিয়ে প্রথমে আগে ড্রাই রোস্ট করে নিলাম, মিক্সিতে ঘুরিয়ে নিলাম, গুঁড়ো করে নিলাম। এবার গুঁড়ো করে নিয়ে এবারে লঙ্কা, কাঁচা লঙ্কা দিলাম 8-10টা আর নারকেল কোড়া দিলাম 3 চামচ মতো, দিয়ে একটু জল দিয়ে আবার পেস্ট করে নিলাম সর্ষে আর পোস্ত বাটাটা। আর আমি 8-10টা চিংড়ি মাছ নুন পরিমাণ মতো আর হলুদ পরিমাণ মতো দিলাম। হলুদটা একটু কম দিতে হবে। আর ওই পোস্ত বাটাটা, পোস্ত, নারকেল আর সর্ষে বাটাটা চিংড়ি মাছটার মধ্যে দিয়ে দিলাম। চিংড়িটা একটু বড় সাইজের ছিল, আমি 7-8টা চিংড়ি নিয়েছিলাম। ছোট চিংড়ি হলে অনেকগুলো করে দিতে হবে। নুন, হলুদ আর একটু চিনি দিলাম 1 চামচ মতো, আর সর্ষের তেল দিলাম কাঁচা। এবার এটাকে মাখিয়ে পাতার মধ্যে ভরতে হবে। আমি ডবল পাতা নিয়েছিলাম, কিছু পাতা ডবল নিয়েছিলাম, কিছু সিঙ্গেল পাতা দিয়ে করেছিলাম। পাতাগুলোও খেতে ভালো লাগে, ভাজা হয়ে যায় তো পাতাগুলো। প্রথমে একটা চিংড়ি মাছ দিলাম আর পেস্টটা দিলাম 2 চামচ মতো, আর একটা কাঁচা লঙ্কা দিলাম। দিয়ে এবার ভালো করে মুড়িয়ে নিয়ে এটা সুতো দিয়ে বাঁধতে হবে। যে যেমন পারো তেমনিভাবে মুড়লেই হলো, ভেতরের জিনিসটা বেরিয়ে না গেলেই হলো। নিজেদের খুশি মতো মুড়ে নেবে, মুড়তে খুব একটা অসুবিধা হয় না, কারণ পাতাগুলো তো নরম। এইভাবে সুতো দিয়ে চারদিক দিয়ে জড়িয়ে মুড়িয়ে নিতে হবে। আমি ডবল পাতা দিয়ে করেছি, সিঙ্গেল পাতা দিয়েও করেছি 1-2টো। পাতাগুলোও খেতে ভালো লাগে। পাতাগুলো একটু হলুদ হলুদ রং হয়ে গেছে, হলুদ জলে চুবিয়েছিলাম বলে। এবার একটা করে চিংড়ি দিলাম। চিংড়িগুলো বড় সাইজ বলে আমি একটা করে দিয়েছি, আর ছোট সাইজের যদি চিংড়ি নাও তাহলে তোমরা 2-3টে করে দিতে পারবে। এবার ওই পেস্টটা দিলাম কিছুটা, আর ভেতরে একটা করে কাঁচা লঙ্কা দিয়ে দেবে। আমি কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম, ঝাল এমনিই হবে, তাও একটা করে যদি কাঁচা লঙ্কা দেওয়া যায়। আমি কিছু কিছু দিয়েছি, কিছু দিইনি, ভুলে গেছি। 7-8টা কাঁচা লঙ্কা আমি বেটে দিয়েছিলাম সর্ষে পোস্তটার সাথে।
এবারে ফ্রাই প্যানে আমি 3 চামচ মতো সর্ষের তেল দিলাম। আর চিংড়ি মাছগুলো লাউ পাতায় ভরা ওগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম, আর একদম গ্যাসটা লো ফ্লেমে করে রাখলাম। করে সমস্ত পাতাগুলো দিয়ে দিলাম, চিংড়ি ভরা পাতাগুলো দিয়ে 2-3 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে পাতাগুলো একটু ভাপে সেদ্ধ হয়ে যায়। খুব সামান্যই ঢাকা দিয়ে রাখতে হবে, না হলে ভাজা হবে না, পাতাটা ভালো সেদ্ধ হয় না অনেক সময়। এবারে ঠিক এইভাবে ভাজতে হবে। যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো। এবার আমার ভাজা হয়ে গেছে, এই সুতোটা আমি কেটে দিলাম। কেটে এবার পাতাটা খুলে দেখাচ্ছি তোমাদের। খেতে বেশ ভালো লাগে, পাতা সহই খাওয়া যায়, কারণ ভাজা হয়েছে তো ভালো করে, খুব ভালো লাগে খেতে। চিংড়ি মাছের পাতুরি লাউ পাতায়। আমার কাঁচিটার ধার নেই একদম। করে দেখো, ভালো লাগে।